নমস্কার বন্ধুরা, 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার হচ্ছে আমলকি একাদশী ব্রতকথা। বন্ধুরা, কেন এই একাদশীর নাম আমলকি একাদশী? ব্রহ্মার মুখপদ্ম হতে থুতুরূপে এক বিন্দু শুভ্র জল মাটিতে পড়ে গেছিল। সেই থেকে একটি বৃক্ষ জন্ম হলো। সেই বৃক্ষটি বিশাল আকার। সেই বৃক্ষটি আদি হচ্ছে, অন্ত হচ্ছে। সেই বৃক্ষের সৃষ্টি হয়েছিল। সেই বৃক্ষের নাম হচ্ছে আমলকি বৃক্ষ। সমস্ত ঋষিগণরা নাম দিয়েছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ বা প্রথম বৃক্ষ। দান, যজ্ঞ, তীর্থস্নান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি ব্রত। বৈদেশী নগরে চিত্ররথ নামে একজন রাজা, পরম ধার্মিক, শাস্ত্রজ্ঞ, ঐশ্বর্যবান, দাতা, সত্যবাদী। তার রাজ্যে সকল প্রজাই ছিল মহাসুখে বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশীতে সকল পরিবার সহ রাজা ব্রত উদযাপনে রত হলেন। প্রভাতে স্নান করে ব্রত সমাপনের পর বিষ্ণু মন্দিরে গমন করে ব্রত পালন ও কৃষ্ণ কথা শ্রবণে রাত্রি জাগরণ করেছেন। এমন সময় এক ব্যাস সেখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বসে সকলের সঙ্গে বসে রইল। কলসের উপর শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরির কথা শ্রবণ করে বহু পুণ্যের ফলে ব্যাধের এমন সৌভাগ্য হলো, যদিও সে ক্ষুধায় কাতর ছিল তথাপি মন্দিরে বসে রইল। প্রভাত হতে রাজা আর প্রজাগণ সকলেই নিজে নিজে ঘরে গেল। ব্যাধও নিজের ঘরে গিয়ে খুশি মনে খাদ্য গ্রহণ করল। তারপর কাল পূর্ণ হলে তার মৃত্যুর পর সে রাজা পুত্ররূপে জন্মল। সে পূর্বে জন্মে ব্যাধের ঘরে জন্মে বহু জীব হিংসা করে অজ্ঞানে আমলকি ব্রত পালন করে সকল পাপ মুক্ত হয়ে পরের জন্মে জয়ন্তী নগরে রাজপুত্র রূপে জন্মলাভ করলেন। তখন তার নাম হলো বসুরথ। একদিন জঙ্গলে বসুরথ প্রবেশ করে পথ ভুলে গেছে এবং সে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহ ভূমিতে শয়ন করে অল্পক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছেন। এমন সময় গিরিগুহাবাসী স্বেচ্ছাগণ ঘুমন্ত রাজাকে দেখে মনে মনে ভাবলো, এই রাজা আমাদের আত্মীয় স্বজন পিতামাতাকে বিনাশ করেছে, এখন এই নিদ্রিত রাজাকে আমরা বিনাশ করব। এই চিন্তা করে বহু অস্ত্র শস্ত্র দ্বারা রাজার গায়ে আঘাত করলো, কিন্তু কি আশ্চর্য, সেই সব অস্ত্র শস্ত্র রাজার দেহে বিন্দুমাত্রও আঘাত লাগলো না। তখন সেই রাজার দেহ হতে বহু অস্ত্রে বিভূষিতা অকস্মাৎ এক নারী মূর্তি আবির্ভূত হয়ে সেই সব ম্লেচ্ছা অস্ত্রকে ব্যর্থ করে তাদেরকে বিনাশ করলেন। তারপর সেই নারী মূর্তি অন্তহীন হয়ে গেলেন। অতঃপর সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে যখন চারিদিকে ছিন্ন ভিন্ন ম্লেচ্ছাগণের দেহ দেখে বিস্মিত হলেন। কে তাহার রক্ষক জানতে ইচ্ছা করলো। সহসা দৈববাণী হলো, শ্রীহরির শক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে তোমাকে রক্ষা করেছেন। সেই বাণী শুনে রাজা চমকে গেলেন। মহা আনন্দে ফিরে এলো আপন প্রাসাদে। ধর্মের আশ্রয়ে রাজা বসুরথ সুখে প্রজা পালন করে অন্তিমে বিষ্ণুলোকে গমন করলেন। আমলকি একাদশীর কথা পাঠ বা শ্রবণ করলে পর্বতের সমান সোনাদানের ফল লাভ করা যায়।